ব্রিজটারে সার্জেন্টেরা মনে করেন এখানে সিন্ডিকেটে এমন ভাবে খাইছে, রাত নাই দিন নাই সমানে এগুলো চুইসা খাইতেছে। দেখবেন পুরা ফাঁকা, এগুলো হইতেছে সিটির গোড়ায় ভিতরে অবৈধ স্ট্যান্ড করে বাস এই ধরনের ভ্যানগুলো আছে, এগুলা দিয়ে আপনার হইতেছে পুরা ব্রিজটারে দখল করে রাখছে। এখানে বাস স্টপ বানাইছে। এগুলো কি সার্জেন্ট দেখে না? সামনে যে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাম, কারণ এটা তো প্রতিনিয়ত আমরা দেখি। আপনারা তো মনে করেন যত আবে যাবে ভিডিও আছে এগুলোরে হচ্ছে হলো শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন। তো যেগুলো হচ্ছে কাজের জিনিস সেগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই। আর আমাদের এই পুরান ঢাকার যে রাস্তাঘাট ভাই, মনে করেন ব্রিজটারে পলিটিক্যাল ভাবে হচ্ছে তারা দখল করে নিছে। দেখেন এই যে ব্রিজের শুরু, এখান থেকে দেখবেন একদম ব্রিজের মাঝ বরাবর পর্যন্ত জ্যাম, সব অবৈধভাবে হচ্ছে হলো দখল করে রাখছে। মানুষের ভোগান্তির শেষ নাই ভাই। হ্যাঁ, যেটা বলছিলাম বলতে না বলতে দেখছেন এইখানেই আপনার হইতেছে জ্যাম শুরু। এই হইতেছে অবস্থা। দেখেন এইখান থেকে যদি ব্রিজের ঢাল থেকে ব্রিজ পর্যন্ত ঠেলা উঠতে হইবে এখন এই রোদ্রের ভিতরে। দেখছেন এই সামনে এই যে জ্যাম দেখতেছেন, এই জ্যামের পুরো সামনে ব্রিজ পর্যন্ত পুরো ফাঁকা। দেখবেন পুরো ফাঁকা। এগুলো হইতেছে সিটির গোড়ায় ভিতরে অবৈধ স্ট্যান্ড করে বাস এই ধরনের ভ্যানগুলো আছে, এগুলা দিয়ে আপনার হইতেছে পুরো ব্রিজটা দখল করে রাখছে, জ্যাম লাগায় রাখছে। সামনে যে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাম, কারণ এটা তো প্রতিনিয়ত আমরা দেখি। আপনারা তো মনে করেন যত আবে যাবে ভিডিও আছে এগুলোরে হচ্ছে হলো শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন। তো যেগুলো হচ্ছে কাজের জিনিস সেগুলো নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথাই নেই, যেটা নিয়ে সমাজ ভালো থাকবো। এই যে যারা নাকি আমরা বাইকার আছি, তারা যে রোড ট্যাক্স দিই কি কারণে দিই ভাই? এই ধরনের সিন্ডিকেটের কাছে আমরা হচ্ছে হলো জিম্মি হয়ে রয়েছি ভাই। বিশ্বাস করেন সামনে যাবো, সামনে যাওয়ার পরে দেখবেন যে পুরো রাস্তাটা ফাঁকা। আপনারা বেশি বেশি করে হচ্ছে শেয়ার দিবেন, যারা নাকি বাবুবাজার থেকে হচ্ছে কদমতলী অথবা নবগঞ্জের দিকে যান, তারা এই রাস্তাটা হচ্ছে হলো প্রতিনিয়তই কষ্ট করেন। তো এই ভিডিওর মাধ্যমে যদি সরকার যদি এই জিনিসটা দেখে তাহলে হয়তো কিছুটা উপকার হইব। বিচার পাওয়া যায় না যে দেশে, ওই দেশে আর নিয়ম কি পাইবেন? আইনের চোখ অন্ধ একটা কথা আছে না? আইনের চোখ আসলেই অন্ধ। প্রমাণ দেখা সত্ত্বেও আইনের চোখ অন্ধ। কারণ এই ধরনের সমস্যা একদিন দুই দিন না, খোদা 30 দিন এইভাবে হচ্ছে আমরা যাতায়াত করি। এই অবৈধ স্থান যতদিন পর্যন্ত থাকবো এই ধরনের সমস্যা আমাদের ফেস করতে হইবই। যেদিন দেখবেন এই অবৈধ স্থান নাই, ওই দিন দেখবেন এই বাবুবাজার ব্রিজ পুরো ফাঁকা হয়ে গেছে, কিছুই না। সামনে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝবেন। ট্রাফিকও থাকে, ট্রাফিক কিচ্ছু করে না, লাইনম্যান রাখছে। সরকারের কাজ মনে করেন লাইনম্যান দিয়ে কাজ করায়। ওই দেখছেন সামনে বাসগুলা একদম ধীরে ধীরে চালাইবো, ওখান থেকে যাত্রী নিব তারা। সবচেয়ে বেশি জ্বালা হচ্ছে এই ধরনের ভ্যানগুলা উল্টা পথে আসবো, এখানে এসে তারপরে স্ট্যান্ড তৈরি করবো। কাকা ডান দিকে চাপ দিয়েন, হর্ন দিলেও কাজ হয় না, এত ফাজিল এগুলো। সমস্ত রাস্তা পুরো ব্রিজটা হইলো অটো দিয়ে দখল করে রাখে। ইমার্জেন্সির সময় একটা যে অ্যাম্বুলেন্স যাবো এইটার কোনো রাস্তার অবস্থা নাই, নিঘাত মানুষ মারা যাবো। আমার শরীরে এনার্জি নাই ভাই, এই ব্রিজ এইভাবে এক ঘেরে দিয়ে টানতে উঠতেছি, একটু বিন্দু পরিমাণে এনার্জি নাই। দেখছেন ঘড়িতে বাজে কথা 2:15 বাজে, 2:20 বাজে। রোডটা কিরকম তাপ বোঝেন। এই অবস্থায় এই সময়ের ভিতরে ব্রিজটা দিয়ে এইভাবে টাইনা বাইক উঠাইতেছে। দেখছেন এটা বাস সাইড করে রাখছে, এটা নাকি তাকে স্টপ বাস স্ট্যান্ড। এটা দেখছেন সামনে এই যে দেখেন এখানে বাস স্টপ বানাইছে। এগুলো কি সার্জেন্ট দেখে না? এগুলো হচ্ছে নতুন করে যুক্ত হয়েছে, নতুন নির্বাচন হওয়ার পরে এগুলো যুক্ত হয়েছে। নির্বাচনের পরে কত কিছু যে চেঞ্জ হয়েছে। ভাবছিলাম এই সরকার আসার পরে একটু শান্তি পাবো, স্বস্তি পাবো, না কোনো সরকারই দিতে পারে না স্বস্তি। আর এই সরকার কি দিব? এই সরকার আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছে, বুঝতেছেনি তো কি পরিমাণ ভালো রাখছে মানুষরে। যত টেন্ডার বাজ আছে এগরে সুবিধা দিছে সরকারে। আর আপনি আমারে মনে করেন যে একদম মিষ্টি ধরাই দিছে, দেখতেছেন একটু আগে বাড়ায় না, ইচ্ছাকৃতভাবে এই বাসগুলো এইভাবে রেখে দিছে। খুব ভালো রাখছে নতুন সরকার। নতুন সরকার হওয়ার পরে এখন কলিজার পাঠা আরো বাইরে গেছে গা, বুঝছেন? ব্রিজটারে সার্জেন্টেরা মনে করেন এখানে সিন্ডিকেটে এমন ভাবে খাইছে, রাত নাই দিন নাই সমানে এগুলো চুইসা খাইতেছে, জীবনটা তেজপাতা বানা হয়ে দিচ্ছে। দেখেন এদিক থেকে শুরু করে একদম ব্রিজের পর্যন্ত সামনে পুরো ফাঁকা ভাই। এদিকে মনে করেন স্থান নেই, ওইদিকে স্থান, জীবনটা শেষ হয়ে গেছে এদের কারণে। আর আপনি কইতে যাবেন আপনি তো সব করে দিব আপনারে। দেখছেন এটা কি জায়গা হইলো স্থান করার? দেখেন এই তো অবস্থা, দেখছেন রাস্তা পুরাপুরি ফাঁকা। আর পুরাটা রাস্তা তাই না এলাম এখানে দিয়ে রাখছে মনে করেন যে স্থান। এটা ভাই প্রতিনিয়ত এরকমই করতেছে এরা ব্রিজটারে স্থান বাপের সম্পত্তি বানায় লইছে ভাই। এখন এগুলো নিয়ে কথা কই বিদায় যাবেন আপনি, আমি খারাপ হয়ে যাবো। এখানে কি সার্জেন্ট নাই? অবশ্যই আছে। দেখেন চিপা যায় বয়ে রয়েছে। আমি সার্জেন্টের লোক একদিন কথা কইছিলাম, তো সার্জেন্ট নিরুপায় বলে। আমি নিরুপায়, এদের তো আর ভিডিও করা যায় না ভাই, বুঝেন নাই? এদের ভিডিও করলে আবার ঝামেলা আছে। তার আমি জিজ্ঞেস করলাম সুন্দর হবে, মুরব্বী মানুষ, অনেকদিন আগে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল এইভাবে যদি রাস্তাঘাট দখল করে রাখে তাহলে কি? আমি নিরুপায়। আমি আপনি থাকা অবস্থায় কিভাবে আপনি নিরুপায়? আপনি তো আইনের লোক। সে বলতেছে যে আমি তো একলা মানুষ, আমি একলা মানুষ কি করবো? তো তার ভাষ্য মতো হইতেছে আমার সাথে আরো লোকজন দেওয়া দরকার এখানে কাজ করার জন্য।
লোকজনের কি অভাব আছে? ট্রাফিকের কি লোক অভাব? আমি বুঝি না, ট্রাফিক মনে হয় লোক অভাব। পুরো ব্রিজটা ফাঁকা, দেখছেন? পুরো ব্রিজ ফাঁকা, অথচ ব্রিজের ঢাল থেকে মিডল পর্যন্ত আসা যায় না। ভাই রোদে মাথার মগজ গরম হয়েছে, এই পরিমাণ জ্যাম লাগায় রাখছে ওরা। আমি চাই যারা নাকি কেরানীগঞ্জবাসী আছেন, তারা প্রতিনিয়ত এই ধরনের যারা নাকি প্রবলেম ফেস করেন, তারা সর্বোচ্চ বেশি বেশি করে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। যারা আমার কেরানীগঞ্জের মানুষ, নবাবগঞ্জ, দোহারের মানুষ যারা আছেন, সর্বোচ্চ শেয়ার দেওয়ার চেষ্টা করবেন এই ভিডিওটা। যদি প্রশাসনের লোকও আপনারা দেখে থাকেন এই ভিডিওটা, আপনারা এটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এই বাবুবাজার ব্রিজকে অবশ্যই একটু কন্ট্রোলের ভিতরে আনার চেষ্টা করবেন আপনারা। আর সরকারের কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা যদি আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপনারা এই জিনিসটা হচ্ছে আমল নেবেন। ব্রিজের এই পার কোনো ধরনের জ্যাম নেই, অথচ মিডল পর্যন্ত বাইক নিয়ে আসা যায় না। এত একটা বাজে অবস্থা তৈরি করে রাখছে ব্রিজের মাঝখানে। বাসের সিন্ডিকেট, সিএনজির সিন্ডিকেট, অটো সিন্ডিকেট, ভ্যানের সিন্ডিকেট। ভাই এত যদি সিন্ডিকেট হয়, আমরা সাধারণ মানুষ যাবোটা কোথায় বলেন ভাই? যার আমাদের কোনো রাস্তা নাই। তো প্লিজ আপনারা এই জায়গাটা হয়তো দেখার চেষ্টা করবেন। এই আরেক কদমতলি এখন মোটামুটি একটু ভালো আছে, বিকেলটা পার হইলেই দেখবেন যে কি এক অবস্থা হয়। আপনার সিএনজি স্ট্যান্ড, বামে অটো স্ট্যান্ড, আবার দেখেন না মূল ভূখণ্ড কই আছে, মূল রাস্তা কতটুকু দিচ্ছে আমাদেরকে। দেখেন এত বড় রাস্তার যে ট্যাক্স দেই আপনাদেরকে, ডান পাশে দাও সমঝোতার মতো রাখে, বাম পাশটা দেখেন। এটা তো দুপুরবেলা তো গাড়ি ঘোড়া একটু কম আছে, দেখেন কোন পর্যন্ত এনে রাখছে। মানুষ যার মতো পরিস্থিতিতে নাই, বিশাল এক রাস্তা, অথচ উল্টা পুল্টা এই সিএনজি স্ট্যান্ডওয়ালারা দখল করে রাখবো। এই যে এতটুকু রাস্তা দেয় তারা আমাদেরকে যাওয়ার জন্য, মায়া দেওয়া করে, না হলে এইটুকু রাস্তাও তাদের দরকার। দেখছেন কি পর্যন্ত কি পরিমাণ সিএনজি স্ট্যান্ড, এরা ভাই সমস্ত রাস্তা দখল করে রাখে। চাঁদাবাজ আর সিন্ডিকেটে বাংলাদেশটা শেষ করে দিছে ভাই।